প্রতি রাতেই তো এই মুহূর্ত আসে যখন আল্লাহ রহমতের দরজা খোলে। আসে কি? প্রতি রাতে আসে। এই যে শীতের লম্বা লম্বা রাত, হ্যাঁ, আসার পরে সময় নষ্ট করে গল্প গুজব করতে আর শেষ সাথে শুয়ে থাকে। নবীজি শিখিয়েছেন আগে আগে শো, আগে আগে শো। নবীজির সুন্নতের উপর আমল করলে দিন দুনিয়ার সব ফায়দা পাওয়া যায়। এখন চিকিৎসকরা, বিজ্ঞানীরা এখন বলে যে আগে আগে শোয়ার প্রয়োজনীয়তা কেন বলে কেন? দেরিতে শুবেন, আসল ঘুমটা পাবেন না। গভীর ঘুম যেটা আপনার স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য দরকার, দেরিতে ঘুমালে সেই ঘুমটা পাবেন না। 9:30 10টার দিকে, 9টার দিকে যদি শুয়ে পড়েন, কমপক্ষে 9:30 10টাতে যদি শুয়ে পড়েন, তাহলে আপনার আসল ঘুমটা পাবেন। ওই সময় 3-4 ঘন্টা ঘুম অনেক ফায়দা দেবে। আর 12টার পরে শুনেন, তখন 4-5 ঘন্টা ঘুমও ফায়দা দেবে। নবীজি তো বলে গেছেন, কারণ নবীজি তো কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ তো সব জানে, সব আল্লাহর সৃষ্টি, দিন রাত আল্লাহর সৃষ্টি, ঘুম আল্লাহর দান। দিনে যে আপনি কাজ করতে পারছেন, কার দান? আল্লাহ। দিনে আপনি কাজ করবেন আর সময় খালি ঘুমাচ্ছেন, কেমন হবে কাজটা? সুন্দর হবে? ড্রাইভার যদি জীবনে শুরু করে কি দশা হবে? ড্রাইভারটা তো বুঝি অন্য যে কোনো দায়িত্ব আপনি পালন করছেন আর আপনি জীবনছেন, ওটা ড্রাইভারের জীবনের মতোই। ওখানে খালি আপনি অ্যাক্সিডেন্টের ভয় পান, এখানে অ্যাক্সিডেন্টটা দেখছেন না, কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আপনার আমানতের মধ্যে খেয়ানত